to Jayantashnisha 433. So guys, আজ হচ্ছে শনিবার আমি ব্লগ ছাড়ছি, একদিন পরও ছাড়ছি, যেহেতু আমি মাঝে মাঝে অন্য ডেটেও ছাড়বো, শুক্রবার ছাড়াও। সো আজকেও করবো, এন্ড আজকে আমরা করছি গেট রেডি উইথ আস। আর গেট রেডি উইথ আস আমার সাথে করছে আমার বোন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আগে হাই না বলে আগে সালাম দেওয়া দরকার ছিল। সো এভরিবডি, আজকে আমরা কি করতে চলছি? গেট রেডি উইথ আস। আগেই তো বললাম। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম, আসলে এখন কোনো কিছু মাথায় থাকে না তো। সো গেট রেডি উইথ আস আমরা শর্ট ভিডিও ছাড়বো, এন্ড আমরা গেট রেডি উইথ আস এ পরবো শাড়ি। সো এভরিওয়ান, আজকে আমরা গেট রেডি উইথ আস করব, তাই আমরা এখানে সব মেকআপ রেডি করছি। এন্ড এখন আমরা সাজবো। তো এখানে ওর হেয়ারটা বেঁধে নিছে, এন্ড এখানে আমার হেয়ার যেহেতু বান্ধাই ছিল, তাই আমি জাস্ট এটা লাগাইছি, বিকজ এইটা দিলে আর কি চুলে সে ডিস্টার্ব করবে না, এটার জন্য। সো গাইজ, আপনারা জানেন না ও একটু আগে কি বলতেছিল জানেন? ব্লগ হচ্ছে। ও সরি, ও একটু আগে বলতেছিল যে আমি কিছু জানি না, তাই আমি বলিনি। সো এভরিওয়ান, আজকে আমরা করবো গেট রেডি উইথ আস। আমার এভরিওয়ান জানে অলরেডি যে আমি এরকম করি, তাই না? এভরিওয়ান বলো আমার কত সুন্দর লাগছে, দিন দিন সুন্দর হচ্ছি। গাইস বলবি তবে গাইস, সেই বিমানে এখানে আমাদের সব জিনিসপত্র দেখান, এখানে আমাদের সব জিনিসপত্র আছে। আসলে এখনো আরো নামাইনি, ছবি লাগতেছে। আপনারা আজকে আমার মেকআপ ট্যুর, কালকে আমার মেকআপ ট্যুর ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমার কাছে কি কি আছে। সো এখন স্টার্ট হয়ে গেছিলাম। সো এভরিওয়ান, এখন আমরা আমাদের মেকআপ স্টার্ট করব। এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আমি আমার হইছে মেকআপের আগে হচ্ছে ময়শ্চারাইজার লাগাবেন। ও আগে দিছো? হ্যাঁ। তাহলে মেকআপের আগে আমাদের সবার জন্য ভালো ময়শ্চারাইজার, সবাই অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। অ্যান্ড সবাই এতদিন জানতেন যে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, কিন্তু এখন এটা দিন শেষ, টাটা বাই বাই। এখন আমি ইউজ করি গ্লো লাভলি, মানে আমি আগে থেকে ইউজ করি কিন্তু এখন করা হয় না, আমি ওটা কিনছিলাম নতুন, তাই আমরা এখানে একটুখানি গ্লো লাভলি নিব, বেশি নেওয়া যাবে না। আমি এখন লাগাবো। এখন লাগাবো? হ্যাঁ। এখন কি লাগাচ্ছিস? পেনকেক। আমি ওই ভিডিওতে বলছি, কিন্তু অনেকে প্যানকেক জিনিসটাই চিনে না। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা কেউই চিনে না, উল্টা আমাকেই বকে যে প্যানকেক আবার কি, তুই কি খাবি ওটা? আরে ভাই, প্যানকেক যদি না ইয়া করে তাহলে আমার মতে ওর নাকের এখানে একটু ব্রাউন, তাই এখানে একটু প্যানকেক লাগাচ্ছে না। সো এভরিওয়ান, এখন আমি লাগাবো ফাউন্ডেশন। সো চলেন। সো এভরিওয়ান, এখন আমি এটা লাগাবো। এন্ড ও অলরেডি প্যানকেক লাগায়, অনেক সাদা সাদা লাগতেছে, অনেক সাদা করছে, মানে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে আপনারা হচ্ছে ওই দিন ব্লগে দেখতে পারছিলেন যে আমার এখানে পুরোটা সাদা করে নিচ্ছে না, এখন সাদা আছে। তো এখান থেকে আমি মেকআপ ভাই ইয়া না করলে ভালো। হ্যাঁ, এখন যত রাত, এখন রাত কয়টা বাজে বললি? 8:21 বাজে। আজকে মিলে আমাদের বাসায় ফ্যামিলি পিকনিক হবে না, এরকমই মোমোস আম্মু বানাচ্ছে, ওইদিকে মোমোস সামথিং আর সামথিং বলতেছি, আম্মু বানাচ্ছে ওইদিকে মোমোস, যেটা আম্মুর হাতের মোমোস আর কেমন অনেক বেশি ফেভারিট না, বিকজ বাইরের থেকে অনেক বেশি ভালো বানায়। সো এভরিওয়ান, এখানে আমি ড্যাপ করে দিয়েছি। সো আপনারা নাও দিবেন, ডাবরেক করে দিবেন না, তাহলে একটু বেশি ইয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি দিয়েছি। সো এভরিওয়ান, এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে ঘষে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারাও ঘষে ব্লেন্ড করবেন, কারণ যদি এইভাবে করে ব্লেন্ড করেন এটা একটু ব্লেন্ড হবে না, উল্টা সেট হয়ে থাকবে।
এভাবে ফোটা ফোটা। তাই আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আপনারা এইদিকে তফাৎ আর এইদিকে তফাৎ। এইদিকে জাস্ট গালে লাগাইছি, উপরে লাগানো হয়নি, কিন্তু আমার অলরেডি তফাৎ শাড়ি পরাবে। আমার যে ফেস দেখছি সে এভরিওয়ান, ও জেদ মানে অনেক বেশি। আমি লিটারালি ওকে একটু বলছি যে মুখটা দেখতে ভূতের মতো লাগতেছে, ও চলে গেছে ওর মেকআপ রিমুভ করার জন্য, যে ও আবার সেকেন্ড টাইম করবে। কিন্তু আমি আর করবো না রে বাবা, আমার অনেক আলসামি লাগে মেকআপ করতে। মানে মেকআপ করতে একটু আলসামি লাগে না, কিন্তু মেকআপ ব্লেন্ড করো, এটা করো ওইটা করো, আমার একটু ভালো লাগে। মানে লাগে যে নিজস্ব যদি একটা মেকআপ আর্টিস্ট থাকতো না, নিজে যা খুশি তাকে এভাবে 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 করে বলতেই থাকতাম। সো আমার যদি কেন লাগে যে আমি অনেক বেশি ফানি হয়ে যাচ্ছে, মানে একটু বেশি বেশি করতেছি। মানে আমার বোন যেহেতু এখন একটু বেসিংয়ের সামনে গেছে, তাই আমি আপনাদের সাথে এসেও পড়েছে। বেসিং থেকে দেখেন মুখ ধুয়ে এসেছে। আর আমার অলরেডি 2 সাইড ডান। অ্যান্ড এখন আমি করবো আমার কপালে। সো এভরিওয়ান, মানে আমার একটু বেঁচে গেছে, তাই মানে আমি অনেক কষ্ট করে নিব। ও মাই গড, আমি এখন খাচ্ছি কি খিলাড়ি করছি, একটুও পরে নেই। ও সরি গাইজ, দেখেন এতটাই বেশি কালো হয়েছে আমি। আমার ফেসটা দেখেন আর আমার হ্যান্ড দেখেন, ও মাই গড কি ডিফারেন্স না। মানে আমার এইটা দিয়ে আমি আমার ফেসটা কালা থেকে ঢালা বানিয়ে দিয়েছি। সো এভরিওয়ান, বলেন তো আমি কনসিলার দিব নাকি না, কমেন্টে লিখে দেন। কিন্তু কমেন্টে আপনারা লেখার আগেই তো আমার এই ভ্লগ আপলোড করা হয়ে যাবে। কিন্তু এখন আমি কী করবো বুঝতেছি না, কারণ ও আমার হাত থেকে ব্লেন্ডার নিয়ে নিছে। এখন সবাই বলবে মাত্র একটা ব্লেন্ডার দিয়ে, মাত্র একটা ব্লেন্ডার দিয়ে। ভাই রে ভাই, আমাদের 3টা ব্লেন্ডার, একটা পাচ্ছি না, আরেকটার খারাপ অবস্থা, এই একটা বেঁচে আছে, এটার জন্য এটা দিয়ে করছি। সো এভরিওয়ান, এইখানে আমি আছি এবং আমি হচ্ছে আমার জায়গা আছি। পুরা আয়না দখলে নিয়ে নিয়েছেন ইনি। এখন পুরা আয়না দেখে মেকআপ করছেন, এটার জন্য আমি একটু নিয়ে নিলাম ছুটি। তাই আমি ছুটি নিয়ে এখানে এসে পড়েছি। এভরিওয়ান, তুমি ছুটি নিয়ে এখানে এসে আমি আর কি আমাদের মেকআপের জিনিস রাখি। এইখানে তো কিছুই নাই না ইন্টাপো, এখানে কিছুই নেই, সব আছে আমাদের এইটার ভিতরে। অ্যান্ড এভরিওয়ান, আপনাদের কি মনে আছে যে শুক্রবারের ব্লগে আমি আপনাদের কি বলেছিলাম যে আমার এই দুটো লিপস্টিক ফেভারিট? এইটাই তো মনে আছে। আপনি কি বলতে পারবেন যে আমি বলেছিলাম কোন হচ্ছে এই শেডটা আমার ফেভারিট? আমার কোন শেডটা ফেভারিট? শেড নাম্বার 9 আর শেড নাম্বার 11। আমি কিন্তু ঘুরায় পেঁচায় দুইটা নাম্বার বলছি। এইটা হচ্ছে 11 অ্যান্ড এইটা হচ্ছে 9। সো আমি বলেন তো আমি এটার ভিতর থেকে কোনটা ফেভারিট আমার? গাইস, শুক্রবার ভ্লগ আপলোড করায় আমার স্টোর একদম ফুল হয়ে গেছিল। এটার জন্য আমার হচ্ছে ইয়াতে স্টোর, আমার মানে গ্যালারিতে যত ফটো আছিল, যত ফটো না যত ভিডিও, তাই না, যত ভিডিও আছিল আমি সবগুলো আমি রিমুভ করে দিছি শুধুমাত্র আপনাদের জন্য। এখন আমি কী বা বলবো, মানে আমি ভাই এখানে গেট রেডি উইথ আস করছি অ্যান্ড ফ্যামিলি পিকনিক করছি, এটাও আপনাদের সাথে শেয়ার করছি। এবং আপনারা কেউ কোনো লাইক করছেন না, কমেন্ট করছেন না, শেয়ার করছেন না, অ্যান্ড সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করছেন না। কিছু করেন বা না করেন, লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করুন। একদম গ্যারান্টি দিয়ে বলবেন যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, এতে করে আমি অনেক খুশি হব, আপনারাও অনেক খুশি হবেন। অ্যান্ড আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর বড় বড় আরও ভিডিও নিয়ে আসবো। দেখতে দেখতে আমি খুব বড় ইউটিউবার হয়ে যাব। আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ উপহার রাখবো।
সো এভরিওয়ান, আমি এখনো বুঝতেছি না আমার ফেসটা আপনারা জাস্ট দেখেন এত পরিমাণ সাদা হয়ে গেছে, কিন্তু আমি কি এটা দিব নাকি না? এটা দিলে আমার ফেস আরও বেশি হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে। বিকজ আপনারা কালকে ব্লগে দেখতে পাচ্ছিলেন যে আমি হচ্ছে চোখে কাজল দিচ্ছিলাম, কিন্তু আমার কাজল দেওয়ার জন্য আমার একদম হচ্ছে খারাপ হয়ে গেছে, মানে এখানে একদম কালো হয়ে গেছে। এটার জন্য আই গেস আমি এটা দিব। অ্যান্ড আজকে আমি আপনাদের আমাদের লুকাই গেছে, লুকাই গেছে, আমারটা ওটা লুকাই গেছে না, সেট হয়ে গেছে আমারটা। হ্যাঁ ভালো গেছে, হ্যাঁ ওটা সেট হয়ে গিয়েছে, আমারটাও সেট হয়ে গিয়েছে। এখন আমাদের বেশি সম্ভাবনা এটা নাই দেওয়ার, তাই না? আমি একটু চেক করব এখন যে আমার একটু চেক ভালো আছে কিনা, কারণ আমি যদি এটা দিতাম তাহলে আমি আজকে এটা টিউটোরিয়াল এটা কিভাবে দিতে হয় আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা কোন কোন জায়গায় দিতে হয় এটাও শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় আমি এটা দিচ্ছি না। সো এভরিওয়ান, এখন আমি করছি একবার, ও করছে একবার। এখন আমারটা একদম শুকিয়ে গেছে, ওরটা এখন একটু শুকানো বাকি আছে, এটার জন্য যে শুকাচ্ছে। এবং এখন আমি আমার যে মেকআপ লাগা আমি করবো। তো এটার জন্য এখন আমি ভ্যানিটির, আপনি জানেনই আমি ভ্যানিটির এই জিনিস মানে হুদা বিউটির জিনিস আমি বেশি ইউজ করি, বিকজ আমার হচ্ছে মেকআপের ফেভারিট ব্র্যান্ড হচ্ছে হুদা বিউটি। কিন্তু হচ্ছে ফেস পাউডারের ক্ষেত্রে আমি সবসময় ভ্যানিটিটাও ইউজ করি। ভ্যানিটি, ইয়েস, এটা হচ্ছে ভ্যানিটির একটা ফেস পাউডার। সো এটা এখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। সো আপনাদেরও দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো এভরিওয়ান, এখন আমি এটা দিব। আমি এখন আপনাদের জন্য এতক্ষণ বসেছিলাম যে ও কখন আমি করব, মানে কি হলো, ও আবার কাজ শুরু করছে গাইস। ও কিন্তু চিটিং করছে। দাও না, আমি চিটিং করছি না। না, তুমি কি করছো? আল্লাহ, ও মাই গড গাইস, আমি কতগুলো নিছি। আমি আবার ওরকম না, চিটিং করি না। ও অন্যটা দিছে আর আমি অন্যটা দিচ্ছি, বিকজ ও এই ভ্যানিটিটা হচ্ছে তেমন একটা দেয় না, কিন্তু আমি ভ্যানিটিটা অন্যটা দেয় সবসময়। ওটা আমি কখনো দেখাবো না আপনাদের, কারণ ও নিজের জিনিস নিজে একটু সিক্রেট রাখতে না। এত কিছু শো করলে মানুষের নজর লেগে যায় ভাই, পরে যায় জিনিস ভালো লাগে না। মানে অনেক মানুষ বলে যে এত কিছু ইউজ করে, নিজেরা আলাদা আলাদা জিনিস ইউজ করে, কি বড় লুকস, কিন্তু আসলে আমরা অনেক বেশি গার্লস, তো তাই করি না, অল্প জিনিসে ইস্যু। তাই ও শ্যানেল হচ্ছে একটা ব্র্যান্ডের জামা পরা আছে, শ্যানেলের, and আমি পরা আছি ফ্যাশন পার্কের, বিকজ ফ্যাশন পার্ক ইজ এ ব্র্যান্ড। এটা তার চেয়ে বড় ব্র্যান্ড। কোনটা? শ্যানেল। বিকজ ফ্যাশন পার্ক তো আমাদের সব না, তা আমাদের সব আমাদের জন্য সবার থেকে বেস্ট 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 বেস্ট। সো এভরিওয়ান, এখন কিন্তু এটা আমি দেওয়ার জন্য নেই নাই, আমি আপনাদের একটা জিনিস দেখাবো মিলি। আমি যে হচ্ছে শুক্রবারের ব্লগে যে বলছিলাম যে এই শেডটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু এটা দিলে না আপনার লিপসটা একটু প্যাচি প্যাচি হয়ে যাবে, এটার জন্য আমার এরকম একটা ভালো লাগে না। মানে রেডটা আই গেস বেস্ট, কিন্তু আমরা একটু ডার্কের ভিতরে নিতে চেয়েছিলাম সবগুলো, কিন্তু আমার বড় আম্মু আমাদের দিয়েছে নুটের ভিতরে। আর এই যে এটা দিলে একটু লিপসটা কেমন জানি প্যাচি প্যাচি হয়ে যায়। শুধু এটাই নেই, এখানে যতগুলো শেড আছে ওগুলো সব দিলেই হচ্ছে লিপসটা প্যাচি প্যাচি হয়ে যায়। এটার জন্য যে আমি হচ্ছে যে লাভের ইয়েটা দিই, লাভের লিপস্টিকটা দেওয়া ভালো। এই ব্লাশের ইয়েটা দাও তো ইনকে একটু, ব্লাশ মানে যে সেটটা। সো এভরিওয়ান, এই সেটটা আমি আপনাদের বলেছি যে আমি এটা দিয়ে সবসময় করি, কিন্তু আজকে আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে যে এটা দিয়ে করবো। এটা ব্লাশের নাপু, আজকে আমি এটা দিয়ে সবসময় করবো, সবসময় করবো বলতেছি, আজকে করবো,
মানে এটা দিয়ে আমি কখনো ব্লাশ অন করি নাই। অ্যান্ড আমি সবসময় ব্লাশ অন করার সময় একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে আমার পিঙ্ক কালার আমাকে বেশি মানে, তো আমি সবসময় পিঙ্ক কালার ব্লাশ অনটাই করি বিকজ তাই আমি হোয়াট কিছু বললাম না, খালি শোনাও যায় মানে। সো এভরিওয়ান, এমন করে কথাটা না বললেও পারতে। এই যে এখানে আমি একটু প্লেস করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ব্লাশ করতে থাকি, তারপরে ব্রেক। দ্যাটস এভরিওয়ান, আমার ব্লাশ অন করার টাইম। সো এখন আমি হাইলাইটার দিব। সো এভরিওয়ান আমি ফাইনালি এটা পাইছি। সো এখন এটা আমাকে হচ্ছে দেখেন, কেউ যদি কখনো এটা নেন মানে এটা যদি কখনো আপনি ইউজও করে থাকেন, তাহলে অবশ্যই হাতে অথবা আপনার কাছে যদি কোনো টিস্যু থাকে, ন্যাপকিন থাকে অথবা হচ্ছে চাওয়াল থাকে, ওগুলাই অবশ্যই এভাবে করবেন। আর যদি কিছু না থাকে তাহলে হাতেই করবেন, সবসময় এভাবে করবেন। এতে করে আপনার যদি আগে যে আপনি ইউজ করছিলেন ওখানে যে কিছু লাগছিল ওই লাগাগুলো চলে যাবে। ওই জায়গাটা দাও তো। এখন আমি হাইলাইটার করবো। হাইলাইটার, তো আবার হাইলাইটার কালার হোয়াইট, এটা আমি খুব কম দিই, মানে দিই না বলতে গেলে। আমি এখন লাইনার দিব। লাইনার দেওয়া আমার পক্ষে সব থেকে আর কি ডিফিকাল্ট। এত ইজি? ওর কাছে ইজি লাগে, তোমার কাছে ওর কাছে অনেক বেশি ইজি লাগে, কিন্তু আমার লাইনারটা দেওয়া কখনো সুন্দর হয় না। আপনারা আজ পর্যন্ত যত আমাকে সাজা দেখছেন না কেন, সব লাইনার আমি দিচ্ছি, তাই না? হ্যাঁ দেবো, সব লাইনার আমি দিচ্ছি একলা, কিন্তু আমার একটা লাইনারও আমার কাছে ভালো লাগে না, বিকজ একটা এখান দিয়ে চলে যায় আর একটা এই দিক দিয়ে সুন্দর করে হয়। তাহলে আপনি বলেন কোনটা করে কোনটা ছাড়ি, কোন দিক দিয়ে খুলবো এটা? এই দিক দিয়ে খুলে আমি ওই দিক দিয়ে চেষ্টা করতেছি, এই দিক দিয়ে খুলে আর আমি এই দিক দিয়ে চেষ্টা করছি। ইয়াস, এটা হচ্ছে আমার খাজানা। সো খাজানাটা তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, না হলে শত্রুরা এসে দেখে ফেলবে। বাট আমি আজকে হঠাৎ করে ইয়া করার প্ল্যান করলাম, কারণটা কি? কজ আজকে আমাদের ফ্যামিলি পিকনিক। না, মুড হইলো তাই। আসলে মানে অনেক দিন ধরে আমরা শাড়ি আমরা যে কবে শাড়ি পরছি আমাদের এটাও মনে নেই না। এমন না যে আমরা শাড়ি পরি না, আমরা অনেক পরি না শাড়ি। যখনই এমনি উদয় বসে থাকি তখনই আমরা শাড়ি বের করে আমাকে বলি যে আমি পরাই দাও, কিন্তু এতদিন আমাদের পরাই দিচ্ছে, কিন্তু তাও আমরা শাড়িটা পরা শিখতে পারলাম না। তো আজকে আম্মু রাজি হচ্ছে না। আম্মু রাজি করানো কোনো ব্যাপারই না, কারণ বাবা যদি পাশে থাকে তাহলে আম্মু রাজি হয়ে যাবে। যেরকম আজকে আম্মু মোমো বানাচ্ছে, কারণ আম্মু আজকে মোমো বানাচ্ছে, আম্মু আমাদের একদম বানিয়েই দিত না, কিন্তু আব্বু আম্মুকে রাজি করিয়েছে যে যাও তুমি যে মোমো বানাও। এটা শুনে আমি এত পরিমাণ খুশি হয়েছি যে আব্বু আমাকে রাজি করিয়েছে, এর জন্য আমার বেশি খুশি হয়েছে। কে না খুশি হবে? হ্যাঁ, তো চলেন আমি একটু দেখে আসি যে আম্মুর রান্নার কি অবস্থা, আপনাদেরও নিয়ে যাই। সো এভরিওয়ান, আজ আমাদের ফ্যামিলি পিকনিক, এটার জন্য আম্মু এখানে মোমোস বসিয়ে দিয়েছে। সো এভরিওয়ান, এখন আমি এটা লাগাবো। এটা হচ্ছে মেকআপের, এটা মেয়েরাই বুঝবে যে মেকআপের কতটা ডিফিকাল্ট পার্ট। এটা হচ্ছে মেকআপের সব থেকে ডিফিকাল্ট পার্ট। একটা যদি ভুল হয় পুরাটাই ভুল হয়ে যায়, তাই না? তাই হচ্ছে এটা এখন আমি ভিডিওটা অফ করে দিব, কারণ একদম খারাপ হয়ে যাবে মেকআপটা। আমার কাছে এতক্ষণ রিকোয়েস্ট করতেছিল যে আপু দিয়ে দাও, কিন্তু দিয়ে দিল না। দিয়ে দিতেছি। ওকে, মানে আমার আমি তো ঢং করি। আচ্ছা আমি দিব না। না না এভরিওয়ান, আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি তো আই লুকই করিনি, আমি আই লুক করার আগে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ বোন, তুই আমাকে মনে করিয়ে দিয়েছিস। আমি যখন দিতে নিয়েছি আমাকে মনে করিয়ে দিয়েছে, এই জন্য আমি সব এই জন্যই আমি বলছিলাম ওই কথা। আমার আই লুক আমি এরকম কিছু করি নাই, বিকজ এটা আমার সেকেন্ড নাম্বার আই লুক, তাই না? ফার্স্ট নাম্বারটা একটু
কেমন জানি হয়ে গেছিল। হ্যাঁ, আর অনেক বেশি খারাপ হয়েছিল, ডাস্টের মতো। আমি সব ক্লিন করে ফেলছি। সো গাইস, ফাইনালি আমরা রেডি। খালি এখন হেয়ার স্টাইল এন্ড ড্রেস। সো গাইস, এই ছিল আজকের গেটি রেড উইথ মি। গেটি রেড উইথ মি, গেট রেডি উইথ মি। সো আজকে সবাই ভালো থাকবেন। গেট রেডি উইথ আস। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।